আমার দয়াল নবীজির মেয়ে মা ফাতেমা, এই আমার বাবাজিরা গভীর মনোযোগ, এমন একটা সময়ের কথা বলছি রে বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিবি মা ফাতেমা, তারা দুইজন ঘরের মধ্যে বসবাস করতেছেন। হঠাৎ করে মা ফাতেমা বলতেছেন, আজকে তো আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাদ্য নাই, আজকে আমরা কি খাদ্য খাইব? আজকে তো কোনো খাদ্য ঘরের মধ্যে নাই, কি আপনার জন্য রান্না করব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিবি আজকে ঘরের মধ্যে যদি কোনো খাবার নাও থাকে, তারপরও আমি আল্লাহর দরবারে শুকরিয়া কি করছেন? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। আর আমরা বর্তমান যুগে যদি ঘরে খাদ্য না থাকে, বউয়ে যদি ঘরের মধ্যে চাল না পায়, দেখবেন জামাই রে ফিটার বাকি রাখে না। কথা বলেন ঠিক কিনা? ফিটার বাকি রাখে না, খালি ফিরতে বাকি থাকে। অনেক জায়গার মধ্যে ফিটাও ধরে না, অনেক জায়গার মধ্যে দেখবেন বউয়ে জামাইরে ফিটে পর্যন্ত কেরো খামো যায় না, কেরো আগ করে না, বাজার করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন ওই বউ নামাজ পড়ে না, রোজাও রাখে না, আল্লাহর গোলামিও করে না। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাবাজিরা গভীর মনোযোগ, মা ফাতেমা বলতেছেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কি আজকে রান্না করব? হযরত আলী বলতেছেন, ও আমার বিবি, তুমি দরজাহারা হবে না, কারণ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। ওই ফাতেমা বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, ঘরের মধ্যে যদিও কিচ্ছু নাই, একটা জিনিস আমার কাছে আছে, ওই জিনিসটা যদি আপনি নিয়ে যান, তাহলে বিক্রি করে আপনি খাদ্য কিনে আনতে পারবেন। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। কি বলছে? একটা জিনিস আছে আমার কাছে, এটা নিয়ে যান বাজারে, বিক্রি করে আপনি খাদ্য নিয়ে আসবেন। বন্ধুরে আমার, ও আমার শান কলার যুবক ভাইরা, ও আমার শান কলার মা বোনেরা গো, আপনার দুইটার কদমে হাত দিয়ে বলতে চায়, মা ফাতেমার কথাটা শুনুন। দেখবেন আপনার স্বামীর প্রতি মহব্বতে বেড়ে যাবে, দেখবেন আপনার নবীর প্রতি মহব্বতে বেড়ে যাবে, দেখবেন আল্লাহর প্রতি মহব্বতে বেড়ে যাবে, দেখবেন নামাজের প্রতি আপনার আগ্রহ হয়ে যাবে, দেখবেন রোজার প্রতি আপনি আগ্রহ হয়ে যাবে, দেখবেন কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ হয়ে যাবেন রে মা। এই জন্য বলতেছি, আজকের ওয়াজটা আপনি শুনে রাখুন। মা ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার ঘরের মধ্যে যদিও কোনো খাবার নাই, আমার মধ্যে একটা নতুন চাদর আছে, এই চাদরটা যদি আপনি বাজারের মধ্যে নিয়ে যান, নিলে আপনি কিছু টাকা বিক্রি করতে পারবেন। আর ওই চাদরটা যদি বিক্রি করতে পারেন গো, বিক্রি করিয়া কিছু টাকা পাইবেন, ওই টাকাটা দিয়া আপনি কিছু খাদ্য আমার ঘরের মধ্যে আনবে। কি দিছে? একটা চাদর দিছে বিক্রি করার জন্য। আর বর্তমান সমাজে চাল, মুরুগ, ধান অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মহিলারা কাপড় পর্যন্ত বিক্রি করছে, এখন তো কাপড়ও বিক্রি হরণ লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার শান কলার বাবারা গভীর মনোযোগ, হযরতে আলী বলতেছেন, বিবি তোমার চাদরটা দাও, আমি বিক্রি করব। হযরতে আলী চাদরটা নিয়ে গেছে বিক্রি করার জন্য, বাজারের মধ্যে গেছেন, যাইয়া চাদরটা বিক্রি করার জন্য একজনের সাথে কথাবার্তা বলতেছেন। একজন বলতেছে, আমি 10 দিরহাম দেব,
আরেকজনে বলতেছে আমি 20 দিরহাম দেব। ও আমার বাবাজিরা গো, হযরতে আলী এই চাদরটারে শেষ পর্যন্ত বিক্রি করলেন একজন মুসলমানের কাছে। বিক্রি করার সময় ওই মুসলমান ব্যক্তিরা বলতেছে, হুজুর আপনি চাদরটা কত বিক্রি করবেন? হযরত আলী বলতেছেন, আপনি কত টাকা দিবেন বলুন? আপনি যতই টাকা বলেন না কেন, এত টাকা আমি আপনার কাছে চাদরটার বিক্রি করব। ওই মুসলমান ব্যক্তি বলতেছে, হুজুর আমি চাদরটা কিনবো 60 দিরহাম দিয়া। কয় দিরহাম? 60 দিরহাম। কয় দিরহাম? 60 দিরহাম দিয়া চাদরটা বিক্রি করলেন। হযরতে আলী মুসলমান ব্যক্তির কাছে চাদরটা বিক্রি করলেন 60 দিরহাম। 60 দিরহাম নিয়া বাজারের মধ্যে ঘোরাফেরা করে বলতেছেন, সামনে যাব, গিয়ে কোনো খাদ্য কিনবো, কিনে আমার ফ্যামিলির মধ্যে নিয়ে যাব, বাড়ির মধ্যে নিয়ে যাইব। হযরতে আলী যখন রাস্তা দিয়া যাইলেন রে বাবা, কিছুক্ষণ যাওয়ার পরে একজন ভিক্ষুক আসিয়া হযরতে আলীর দরবারে বলতেছে, হুজুর গো, আজকে কতদিন যাবত ধরে আমি কোনো কিছু খাইতে পারি নাই, আমি ঘরের মধ্যে কোনো খাদ্য রাঁধতে পারি নাই, আমার কাছে কোনো টাকা নাই গো হুজুর, যদি দয়া করে আমার কিছু টাকা দিরহাম দিতেন, আমি মনে হয় গরিব অসহায় লোক, কিছু খাদ্য কিনে আমি খাইতে পারবো। হযরতে আলীর কাছে যখন ফকির এই ভিক্ষুকটা ভিক্ষা চাইলো টাকা দেওয়ার জন্য, হযরতে আলী মনে মনে ভাবতেছে, আমার আল্লাহ তো গরিব লোকদেরকে ভালোবাসেন, ফকির মিসকিনদেরকে ভালোবাসেন। আমার নবীর হাদিস, গরিব মিসকিন অসহায়দেরকে ভালোবাসতে হবে, যারা ফকির ভিক্ষা করে তাদেরকে ভালোবাসতে হবে। হযরতে আলী মনে মনে ভাবতেছে, আল্লাহ তো বলেছেন সকল গরিব অসহায়দেরকে ভালোবাসতে হবে। হযরতে আলী এই কথা চিন্তা করেন না যে আমার ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, যদি আমি ফকিরকে 60 দিরহাম দিয়া দেই তাহলে আমি ঘরের মধ্যে কিনে যাইব। হযরতে আলী তার ঘরের কথা চিন্তা না করে 60 দিরহাম ওই ফকিরকে দিয়া দিলেন। 60 দিরহাম কি করছেন? ফকির রে দিয়া দিছেন। এখন তো শেষ, হাত খালি নানি, হাত খালি নি। এইভাবে যদি খালি বা হাত লইয়া যদি আপনার ঘরের মধ্যে যান, বউয়ে ঘরে তুলবুনি, তুলবুনি। ওই আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়া কইছে যে যে মহিলা স্বামীর সাথে ঝগড়া কইরা স্বামী মারবো স্ত্রীর, অর্থাৎ জামাই যদি বউরে মারে, এটার বিচারও ব্যারিস্টার সুমন ভাই করবো। কন্যা মারহাবা। কি কইছে? যে যদি জামাই যদি বউরেও মারে, এটার বিচারও ব্যারিস্টার সুমন ভাই করতে পারবো। আমাদের ব্যারিস্টার সুমন ভাই জাতির কাছে যেমন পরিষ্কার, আমাদের কাছেও পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সংসার করতে হলে এমনই করতে হবে, স্বামীর সংসার করতে হলে এমনই করতে হবে। স্বামীর প্রতি তোমার প্রতি বিন্দু পরিমাণ কোন ধরনের ভুল ত্রুটি থাকতে পারবে না, কষ্ট থাকতে পারবে না, স্বামীকে তুমি আঘাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবাজিরা গভীর মনোযোগ। হযরতে আলী 60 দিরহাম দিয়া দিলেন। ওই ফকিরকে বললেন, তুমি 60 দিরহাম নিয়ে যাও, নিয়া তুমি যা কিছু দরকার, তুমি প্রয়োজন মনে করে খাদ্য তুমি কিনো, তুমি প্রাণ করো। হযরতে আলী যখন 60 দিরহাম দিয়া দিলেন, আমার আল্লাহ দেখছেন কিনা বাজান, ঘরের মধ্যে যে খাদ্য নাই আমার আল্লাহ জানে কিনা? আমার আল্লাহ জানে। কারণ সর্বপ্রথমে আমার আল্লাহর দরবারে হযরতে মা ফাতেমা এবং আলী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছিল। কথা বলেন ঠিক কিনা?
এই আমার বাবাজিরা গভীর মনোযোগ। হযরতে আলী যখন বাড়ির দিকে রওনা হইলেন, কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে একজন মানুষ বাজান ঘটনাটা বলে পেরে আমার আল্লাহ ওই সময় জিবরাইল আমিনকে ডাক দেয়, জিবরাইল ওই দেখো আমার আলী 60 দিরহাম বিক্রি করছে, বিক্রি করিয়া এখন 60 দিরহাম আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছে। ও জিবরাইল তুমি একটা উট নিয়ে যাও, এই উটটা নিয়ে তুমি হযরতে আলীর কাছে বিক্রি করবা। হযরতে জিবরিল আমিন একজন মানুষের সুরতে আলীর সামনে গিয়ে উপস্থিত হইল, গিয়া বলতেছে হুজুর আমি এই উটটা বিক্রি করতে চাই, আপনি যদি উটটা কিনেন আপনি যত টাকা চান আমি বাকি দিব, তবু আপনার কাছে উটটা আমি বিক্রি করব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই মদিনা যাইতে চাই কি চাই না? দুই হাত তুলবেন, যেতে চাই কি চাই না? সবাই বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের কাজিনা, মদিনা শরীফে নূরের কাজিনা। আশকে চারা অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মদিনা যেতে চাই কি চাই না? বাজান মনে আশা রাখবেন, সম্পদ তাকে আর না তাকে, মনটা যদি তাকে, আল্লাহ এই মনটার উসিলা আপনারে অনেক বড় লোক বানাইয়া যে কোনো একটা উসিলা করে মদিনায় নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জান্নাতের বাগানের উসিলায়, আজকের মদিনার শানের উসিলায় মদিনায় আল্লাহ কেমনে দিনিবে বলতেও পারবেন। কথা বলেন ঠিক কি না? এই আমার শান কলার বাবাজিরা গভীর মনোযোগ। যেই কথাটার মধ্যে আমি ছিলাম, হযরতে আলীর কাছে আমার আল্লাহ জিবরিল আমিনের একটা মানুষের সুরত দিয়া একটা উট পাঠাইছেন বিক্রি করার জন্য। ওই জিবরাইল মানুষের সুরতে আসিয়া রে বাবা, আজকে ক্যামেরাম্যানেরও সিরিয়াল লাগবো। কথা বলেন ঠিক কিনা? ক্যামেরাম্যানের সিরিয়াল লাগবো। ঠিক। ক্যামেরাম্যান আলী শুরু অন্য হইছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। আমার বাংলা ভাইও আইছেন, এমএম টিভিও আইছেন, আরো আছেন কত টিভি, হিসাব থাকবেন আজকে কতজন আসবেন। আবার তো কথা ওই
যেখানে সারা বাংলার আইডল আসতেছেন ব্যারিস্টার সুমন, সারা বাংলার আইডল সাইফুল আজম বাবর, সারা বাংলার আইডল গিয়াসুদ্দিন তাহিরি সাহেব, আরেকজন আছেন আল্লামা হযরত মুফতি জহিরুল ইসলাম ফরিদি, জুড়ে কন্যা মারহাবা মারহাবা। কারণ যতই যা বলুন আল্লাহ যারে পছন্দ হইরা লাই বান্দায় কুস্তা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 10 বছরের ফল আমরা দেখাই দিছি এবার। কথা বলেন ঠিক কিনা? এ খাদির মামু বিগরাজ মামু কুস্তায় ভাত তো দিছে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, শেষ নি বাজে না আপনারা, ক্যামেরা শেষ নি, শুরু হয়েছি দোকানে শুরু নেই, শুরু হইয়া কিন্তু হইতো আজানো হইরে যাইব গা, আমিও শেষ, সমস্যা নাই। মাগরিবের পর তিনি শুরু হইতাছে। প্রেমের বিষে ধরছে গো যাহারে, ওরে কি করবে ও যাই তার গো বিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো। আইতাছেন সন্ধ্যার ভোর তিনি জালালি সাহেব গাইব। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার ভোরে সিরিয়াল লাগবো, আর রাতের 12টার ভোরে তো আমরা তো ওই যে আছেন তাহেরি হুজুর। কথা বলেন ঠিক কিনা? আসুন সবাই গভীর মনোযোগ দিয়ে সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। এই আমার বাবাজি আগে কথাটা বলছিলাম, জিবরিল আমিন একটা উট নিয়ে এসে আল্লাহর পক্ষ থেকে হযরত আলীর কাছে বিক্রি করার জন্য। হযরত আলী বলতেছেন আপনি এই উটটা কত টাকা বিক্রি করবেন? বলে উটটা আমি 160 দিরহাম বিক্রি করব। যেরকম না মারহাবা। কয় দিরহাম? 60 দিরহাম। হযরত আলী চাদর বিক্রি করছেন কয় দিরহাম? 60 দিরহাম। মনে আসেনি? 60 দিরহাম বিক্রি করছেন। জিবরিল আমিন একজন মানুষের শুরুতে একটা উট নিয়ে আইছেন আলীর কাছে বিক্রি করতেন 160 দিরহাম। এখন প্রশ্ন হলো 160 দিরহাম কিনছেন, যে 160 দিরহাম আসেনি? নাই। ওই উট বিক্রেতা বলতেছে হুজুর আপনি যদি বাকি নিতে চান আমি বাকিও দিব। সুবহানাল্লাহ। কি কইছে? বাকি যদি নিতে চান আমি বাকিও দিব। ওই বেচারা কি করলো? বাকি দেয়া গেল গা উট। হযরতে আলী কি করলেন? উটটা কিনলেন। কিনার পরে কিছুক্ষণ রাস্তা বাজারের মধ্যে যাইতেছেন যে উটটা বিক্রি করার জন্য, উটটা বিক্রি করার জন্য। হযরতে আলী সামনে যাওয়ার পরে গিয়া দেখছেন আরেকজন, এটা আল্লাহই পাঠাইছেন। নামটা বলমু পড়ে, নামটা কই বলমু একটু পরে কইমু, একটু হাকিকত রাখি দেবেন ভিতরে, নাইলে না আপনারা যাবেন গিয়া, ঠিক না? নেই। হযরতে আলী বলতেছেন কিছুক্ষণ যখন আমি গেলাম, না সরি একটা কথা ভুল করে নিছি। হযরতে আলী উটটা কিনলেন 100 দিরহাম দিয়া। কয় দিরহাম দিয়া? 100 দিরহাম দিয়া। কিছুক্ষণ যাওয়ার পরে এই উটটা বিক্রি করার জন্য আরেকজন যখন আসলেন বলতেছেন হুজুর একটা উটটা কত বিক্রি করবেন? হযরত আলী বলতেছেন আমি উটটা 160 দিরহাম বিক্রি করব। যেরকম না সুবহানাল্লাহ। হযরতে আলী ওই ব্যক্তির কাছে 160 দিরহাম বিক্রি করছেন, উটটা কিনছেন 100 দিরহাম দিয়া। কয় দিরহাম দিয়া? 100 দিরহাম। বিক্রি করছেন 160 দিরহাম। এখন বলেন উটটা বিক্রি করার পরে আবার কিছুক্ষণ যাওয়ার পর হযরত জিবরিল আমিন আবার ওই মানুষের শুরুতে হাজির, হুজুর আপনার কাছে যে উট বিক্রি করছিলাম উটের টাকাটা দিন। আর আমরা জগতে যদি বিক্রি করে লইয়া যাইতে পারে কিয়ামত পর্যন্ত দাঁড় আড়াইতো না। কথা বলেন ঠিক কিনা? যদি কুস্তা লইয়া যায় দেখবেন আপনার যদি ইমদে দেখে উমদে দিব। কথা বলেন ঠিক কিনা? আর সামনে দিয়ে গেলে কইব এই সামনে দিয়ে টাকাটা দেওয়া লাগবো গেলি গুই। কথা বলেন ঠিক কিনা? সামনে দিয়ে যায় না, উমদে ঘুরাইয়া যায়, গেল ওই দিকে লিব, গেলে এই টাকা খুঁজবো। হযরতে আলী যখন গেলেন, যাওয়ার পরে যখন সামনে উপস্থিত হলেন হুজুর, হ্যাঁ দেখছেন আমাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, সারা বাংলার সৃষ্টিকারী বক্তা হযরত আল্লাহ মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুর আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলেন মারহাবা। যথাসময়ের ভিতরে উনি আজকে মঞ্চের মধ্যে চলে আসবেন। আমি অনুরোধ করবো এলাকাবাসীর প্রতি আপনারা মেহেরবানি করে আজকের মাহফিলের মধ্যে চলে আসুন। আজকের মাহফিল
সুন্দর ভাবে আপনারা ওয়াজ শুনতে পারবেন।